ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আইএসএফ কি প্রার্থী দেবে? আইএসএফ এর কি ভূমিকা থাকবে? প্রথম কথা হচ্ছে যে ভূমিকা আমরা এখনও পর্যন্ত সিপিএম আমাদের কোনো অ্যাপ্রোচ করেনি, আমাদের কোনো কিছু বলেও নি। ফলে আমরা যে তার হয়ে কোনো প্রচারে যাব না। সেক্ষেত্রে দুটো অপশান আমাদের আছে। যেহেতু আমরা গণমানুষের রাজনীতির কথা ভেবেই আইএসএফ তৈরি, আদিবাসী, দলিত এবং সংখ্যালঘুদের অবস্থা নিয়ে সোচ্চার হওয়ার জন্য আইএসএফ তৈরি হয়েছিল, বা এখনও আইএসএফের মূল লড়াইটা হচ্ছে মানুষের জন্য, মানুষের কথা ভেবে। ফলে হতে পারে আমি এখন যখন কথা বলছি, এখন আমাদের রাজ্য কমিটির খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আমরা হতে পারে যে আমরা নমিনেশনের ডেট যেহেতু শেষ হয়ে এসছে, ফলে আমরা কোনো নির্দল প্রার্থীকেও কিন্তু বাইরে থেকে সমর্থন করতে পারি। আপনাদের তো সংযুক্ত মোর্চার জোটে প্রার্থী দিয়েছে, বামেরা প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে আপনারা কি তাকে সাপোর্ট করছেন না? দেখুন, জোট তো আছে আমরা জানি, কিন্তু জোট যে প্রার্থী দিয়েছে সিপিআইএম, সেও আমাদের কাছে জিজ্ঞেস করেনি, এবং আমরা প্রচারে যাব কি যাব না সেটাও তারা করেনি। বরং তারা প্রকারান্তর অনেক সময় অনেক জায়গায় বলছেন যেন আইএসএফ থাকাতেই তাদের সমস্যা হয়েছে। তো তারা একক লড়াই করে, তাদের নিশ্চয়ই একটা শক্তি আছে, সেটা তারা প্রমাণ করুক। আমরাও পাশাপাশি, যদি তারা এখনও আমাদের অনুরোধ করেন, আমরা বাম প্রার্থীকে জয় করার জন্য আবেদন করব। নাহলে তো বললাম যে আমাদের পছন্দের কোনো নির্দল প্রার্থীকেও আমরা সমর্থন করতে পারি, আমাদের গণমানুষের কথা তুলে ধরার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি? না, প্রশ্ন ওঠে না। বিজেপিকে? আমার প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্ট বিজেপি ত্রিপুরা থেকে শুরু করে যেখানে যেখানে তাণ্ডব চালাচ্ছে, এটা একটা ধারণা তৈরি করা হয়েছে যে বিজেপি অমুক তমুক। এই বিজেপির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। আমরা যেখানে যেখানে গণতন্ত্রের যেখানে কোনো আঘাত প্রাপ্ত হচ্ছে, আমরা কিন্তু তার বিরুদ্ধেই সবসময় সোচ্চার হচ্ছি। বিজেপির দালাল, তাহলে বিজেপিকে সমর্থন করছেন নাকি? দেখুন, কে কি দাবি করলো সেটা তো কিছু করার নেই। কেউ যদি আমাকে এমন দাবি করে আপনি অমুক, আপনি তমুক, বা আপনি যে ইন্টারভিউ করছেন আপনাকে যদি কেউ বলেন, আমরা যারা বিশেষ করে আইএসএফের নেতৃত্ব আছে তারা সবাই ঘোষিত বিজেপি বিরোধী। ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে বলি, যারা জানেন তারা জানেন যে আমি যখন গুজরাটের ছবি করেছিলাম, যখন গুজরাট জ্বলছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু নরেন্দ্র মোদীকে ফুলের মালা উপহার দিয়েছিলেন। তিনি কিন্তু তখন মোদির সমর্থক ছিলেন, আমরা কিন্তু তখন থেকেই বিরোধী। ফলে আমাদের কাছে নতুন করে এই বিজেপি পক্ষে থাকার ব্যাপারটা প্রচার করার কোনো দরকার হয় বলে আমরা মনে করি না, কেন গোটা ভারতবর্ষ বুঝতে পারছে যে পক্ষে আর বিপক্ষে কারা। আগামী 27 সেপ্টেম্বর কৃষকরা সারা দেশ জুড়ে যে ভারত বন্ধ ডেকেছে, সেখানে আইএসএফ এর ভূমিকা কি? কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আইএসএফ সর্বতভাবে বিজেপি বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী। ফলে কৃষকদের বন্ধ আইএসএফ আমরা সমর্থন তো করছি, এবং আমরা রাস্তায় নেমে সমর্থন করছি। এবং আমরা সমস্ত রকম, শুধু বামফ্রন্টের বামপন্থী দলগুলো না, সংযুক্ত মোর্চার যারা সহযোগী আছেন সমস্ত সেই দল নয়, আমরা সমস্ত বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে পাশে পেতে চাইছি, সঙ্গে পেতে চাইছি, যাতে সম্মিলিতভাবে আমরা বিজেপি বিরোধিতা এবং বন্ধ সমর্থনের দিকে থাকতে পারি। আপনারা কি বন্ধের দিন রাস্তায় নামবেন? ভীষণভাবে রাস্তায় নামবো। আমরা প্রচার থেকে শুরু করে যা করণীয় বন্ধের ক্ষেত্রে, বন্ধ সমর্থন করার জন্যে, কৃষকদের পক্ষে থাকার জন্যে আমরা ভীষণভাবে সমর্থন করব। এবং আমরা রাস্তায় নেমে, যদি প্রয়োজন হয়, আমরা রাস্তায় নেমেই তাকে সমর্থন জানাবো।